नमस्कार बंधुरा माछेर ताजा दिलबर यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागतम। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजके आबारो एकटा फ्रेश भिडियो निये आमी आपनादेर सामने उपस्थित हये गेलाम। आशा करी आपनादेर भिडियोटी भालो लागबे। ताहले आसुन शुरू करा जाक आजकेर भिडियोटी। एखन आपनारा देखतेई पाच्छेन जे जाल देওয়ার प्रस्तुति चलছে। ता कोन पुकुरे जाल देওয়া হচ্ছে, केन जाल देওয়া হচ্ছে सबकिछुई आजके आलोचना करब। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি সব ব্যাপারটা বুঝতে পারবেন। যেরকম আপনারা এখন দেখছেন জাল দেওয়া হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি আজকে মানে 19 তারিখ সকালবেলা কোন্নগরের কাঁসারি পুকুরে জাল দেওয়া হয়। জাল দিয়ে আজকে দেখা হয় কি পরিমাণের মাছ কোন্নগরের কাঁসারি পুকুরে আপাতত আছে, কারণ আগামী মাসের 8 তারিখ মানে সেপ্টেম্বর মাসের 8 তারিখ কোন্নগরের কাঁসারি পুকুর এই সিজনের জন্য বন্ধ হতে চলেছে। যেহেতু কোন্নগরের কাঁসারি পুকুর 8 তারিখ বন্ধ হতে চলেছে, তাই প্রত্যেকবারের ন্যায় এবারও সেই দিন বিরাট এক মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কোন্নগর কাঁসারি পুকুর কর্তৃপক্ষের দ্বারা। সেই মৎস্য শিকার প্রতিযোগিতার সমস্ত নিয়মাবলী কি কি পুরস্কার আছে সবকিছু আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, যেরকম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জাল দেওয়ার প্রস্তুতি চলছে। আজকে পুরো পুকুর জাল দেওয়া হয়। পুরো জাল দেওয়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক। কাঁসারি পুকুরে যে মৎস্য শিকার প্রতিযোগিতা হতে চলেছে সেপ্টেম্বর মাসের 8 তারিখ, তার কি নিয়মাবলী আছে এবং কত টাকা পাস মূল্য আপনাদের জানিয়ে রাখি। কোন্নগরের কাঁসারি পুকুরে সেপ্টেম্বর মাসের 8 তারিখ যে বিরাট এক মৎস্য শিকার প্রতিযোগিতা হতে চলেছে তার পাস মূল্য 1200 টাকাই রাখা হয়েছে। কোনো টিকিটে হেরফের করা হয়নি। এবার আসুন জেনে নেওয়া যাক কোন্নগরের কাঁসারি পুকুর কম্পিটিশনের নিয়মাবলী। আপনাদের জানিয়ে রাখি কম্পিটিশনের দিন মানে প্রতিযোগিতার দিন আপনারা 4 গাছার বেশি ছিপ ফেলতে পারবেন না। আবারও বলছি, আপনারা 4 গাছার বেশি ছিপ ফেলতে পারবেন না। কেউ যদি 4 গাছার বেশি ছিপ ফেলেন সেক্ষেত্রে তাকে কর্তৃপক্ষ কম্পিটিশনের মানে প্রতিযোগিতা বাইরে করে দেবেন। টোপ হিসাবে আপনারা পাউরুটি এবং ছাতু ফেলতে পারবেন। কোনো রকম কালো টোপ এই পুকুরে অ্যালাউ নেই। সুজি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না। তো যাই হোক, রাখি প্রতিযোগিতার দিন মানে 8 তারিখ সকালবেলা 4:30 থেকে 5টার মধ্যে কোন্নগরের কাঁসারি পুকুরের লটারি আয়োজন করা হবে। লটারির মাধ্যমেই এই পুকুরে সিট বন্টন করা হবে এবং এটা যেদিন পাস সেদিন সকালবেলাই হবে। তার সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে যেহেতু কোন্নগরের পুকুরে 107 সিটের কম্পিটিশন হবে, তাই যিনি প্রথম টিকিট তুলবেন 1 নম্বরের নাম থাকবে এবং যিনি শেষ টিকিট তুলবেন 107 নম্বরে যার নাম থাকবে। পুরো প্রসেসটা হওয়ার পরে কর্তৃপক্ষ মাইকে অ্যানাউন্স করবেন যে আপনারা এবার মশলা করতে পারবেন। তারপরেই শিকারীরা পুকুরে মশলা ফেলতে পারবেন এবং প্রতিযোগিতার সময়সীমা সকাল 6টা থেকে সন্ধে পর্যন্ত। এর বাইরে যদি কোনো মাছ ধরা পড়ে তাহলে সেই মাছটি কম্পিটিশনের মানে প্রতিযোগিতার আওতায় থাকবে না এবং এই মাছটি আবার পুকুরে ছেড়ে দিতে হবে। মাথায় রাখবেন, কোনো রকম ভাষা, তলবাসা, হাতছিপ এই প্রতিযোগিতায় অ্যালাউ নেই, বা এমনিতেও কাঁসারি পুকুরে হাতছিপ, তলভাষা এই ধরনের কোনো কিছুই অ্যালাউ নেই। মাথায় রাখবেন কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে কোনো রকমের কেমিক্যাল এই পুকুরে ব্যবহার করা যাবে না। এই ব্যাপারে ওনারা খুব স্ট্রিক্ট। এবার আসা যাক এই মৎস্য শিকার প্রতিযোগিতায় কি কি প্রাইজ আছে আপনাদের জানিয়ে রাখি। এই মৎস্য শিকার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার কিচেন চিমনি, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার মাইক্রোওভেন, সঙ্গে 5টি সান্ত্বনা পুরস্কার। কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানা গেছে প্রতিযোগিতার দিন সকালবেলা একটি সিটে
দুজনকে চা বিস্কুট এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। আপনাদের জানিয়ে রাখি, সেপ্টেম্বর মাসের 8 তারিখ কোন্নগরে কাঁসারিপুকুর যে বিরাট মৎস্য শিকার প্রতিযোগিতা হতে চলেছে, সেই প্রতিযোগিতায় 3টি মাছের ওপরে প্রাইজ নির্ধারণ করা হবে। সেগুলি হলো রুই মাছ, মৃগেল মাছ এবং কাতলা মাছ। এই 3টি মাছ ছাড়া অন্য কোনো মাছ প্রতিযোগিতায় আওতায় থাকবে না। তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। জাল দেওয়ার পুরো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে আমি আজকের মতো আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আরে তোদের তো লোক আছে, তারপরও বাড়া তো পাবে। আর বৃষ্টি না হলে তো করে দিয়ে যাবো, কোনো ব্যাপার নেই। বলছি তো টান বাজে, শীত লাগলে ফিরে দেখছিল। টেনে যা নাহলে বাজারও তো টান বাড়াও, টান ঝোড় টান। Patiburo. Maka, kenal. Di bondo. Atuan. আরে ওরা বন্ধ করে দিয়েছিস। জানো বাবা, দুটো ঘরে খেলাতে গেছে না হতো। হ্যাঁ, ছোট কোনা তিনটো আর পিছটা নিয়ে আচ্ছা, তারা জীবন ছোটটা ঠিকঠাক থাকছে। কাছি বড় কর ঝুলুন। আগে যা সুজিত, তুই আগে যা। আগে গেলে ওর পাড়া কাছি কিসের প্যাচ খাবে? প্যাচটা খুললাম কি না, নাহলে ওর কাছি তোদের টান কুমড়ো বুঝতে হবে। যদি কুমড়ো দিয়ে করবো আবার না দেখে আবার ঠোকা খাইস না, রাইট দেওয়া। কাজে লাগে এক একটা মাছ জিন্দিগি লাগে ওখানে থাকলে তুই 10 বছর পরে হলেও পাবে মারা যাবে না। কেমন আছিস?
এতক্ষণ টেনে টেনে ডেকে নিয়ে আসে আবার এখন শুরু করে দিচ্ছে। বয়স্ক লোক চিনি না দেখলে মজা আসে না কাজ করে। এক ব্যাগে নিয়ে গেছি বেড়াইতে বুঝলি তো। চাবি দেবো না, আর চাবি আমাকে দিয়ে যাবি না। চাবিটা কোথায় রেখে গেছি একটা কাজ করি। আরে দোকানে দিয়ে গেছে বলে কাল কোন দোকানে দিয়ে গেছে? ওই যে চায়ের দোকানে। নিয়মকে বলেছিলাম একটু বড় করতে ওদের থেকে, দু তিন হাত বড় করতে। ওই মাছ ধরছে চারটে বলছে মাছ ভাসছিল, সেই মাছ কই? চুনো মাছটাই ভাসছে বেশি। আজকে চট দেওয়া লাগবে। চট দিলে চুনো মাছটা পড়তো। ওই দিকে গিয়ে খুলবি, নাহলে তো তুই খুলে দিলে তো টপকিয়ে পড়ে যাবো নিচে। আচ্ছা বলতে থোড়া বাড়া कर ले। না এবার গেছে যাবে তো जो काठी बड़ा कर। ঠিক আছে। দাদু মার সবাই আমু মার কাজ করছিল। আর দুটোই কোমর দিয়েছে, সমান সমান করে কোমর দিয়েছে। আরে একভাবে টানলে কি করে মুখ দিয়ে সরবে না? জায়গাটা তো সেরকম, জায়গাটা খুব খারাপ। না না সেরকম না, এই যে চোখ ফেলে দুর্ভাগ্য কত সেটা দেখতে হবে। थोड़ा बड़ा कर, थोड़ा बड़ा कर। ज़्यादा छोटी पड़े अपने की जाल समझ आ रही थी না না বাড়া খালি পায়ে টানা যায় বাড়া, ছেড়ে দেবো দেখবো বাড়া তোর বাড়া লোকে কত টানতে পারে ভোটাটা বাড়া, ছেড়ে দেবো খালি দেখ কীভাবে রাখতে পারে। হ্যাঁ
একা তো কেউ তো টানতে পারবে না। তাহলে এবারে জাল টানা যায় আমাদের সে চটি না পাড়া যে পিছলাম বুঝলি একটা ঝামেলা ছিল না সে গাছটা আবার বড় দেওয়া হবে দেবো নাকি আছে এখান দিয়ে খবর হবে চলে আসো আজকে যদি চটকা দিতাম সবচেয়ে ভালো নমস্কার আসতেছি জানি না কাকে বলে বাল আমার সাথে খাতে গেলেও বোধ হয় হাঁকিয়ে যাবে বাল মাঝখানে হতো আমি তো একটু রাইতেই করবি না। উঠলে স্লিপ খাওয়া কোমর ভেঙে হতো ধরার জায়গা নয় তো আমি বুঝবো গাছগুলো লাগাই দিচ্ছি যাবো তো কোথায় যাবো আমি এই মেশিনটা চালাও এ পরেশ এই পড়লা এই মেশিনটা চালাও না
সুইচটা মান না, সুইচটা মান, আমি সুইচটা তো ভালো চলবে না, জল ভরতে হবে। আরে না, এটা জল ছাড়া তো চলে। এইদিকে পিছনে পিছনে খা, তুই দুটো সমানে না। এইটা চালাও, এইটা দুটো করে এক জায়গায় পাম্পের গোড়াটায় গিয়ে ভালো করে গেড়ি ছাড়াই দিলে হয়ে যাবে। ইরি ইরি সিরি এই রেখে জলে দাও, জলে দাও। আরে মেশিনটা যদি এরকম থাকতো না তাহলে মাছ ছাড়তো চলে জালের থেকে। মেশিন তো লম্বা নিয়ে জালটার ভেতরে নেওয়া যাচ্ছে না। আমার ছাতা আছে সাইকেলে নিয়ে আমার বড় ছাতা আছে সাইকেলে ঝাড়তে পারেন কর, ঝাড়তে পারেন কর। এই ওদিকে কাটান দাসুন যে
কালারিং বাচ্চা ছেড়ে দেয়। আরে আগে এই মাছটা বার করে আগে তার আগে তুই লাইনটা পরে দেখ। বড় মাছ ধারে আইতে হবে তো। বড় মাছ থেকে ঢুকে যাচ্ছে কিন্তু টানে দিয়ে মালটা উল্টে গেছে, মালটা দেখো আগে। মেশিনটা চালা বাবা এই মাছটা দেখো, সাইজ দেখো। না কেন খেলা এইটা বড় ধারে নেই একটা বড় মাছগুলোকে আগে ফেলে দাও, তারপরে হবে না তো ধারে আসছে না, হবে না কিচ্ছু হবে না। এখানে ধান একটু কাটে নাকি ওখানে মাছগুলি খরচা তো ওখান থেকে মাছ নয় দেখো কবে মিটবে এখানে আছে পরে কাটান করে তুলে দেবো
পান ঘোরা ভালো করে খারাপ হবে তারপর ঘোরা না ভালো করে খারালে হবে না একটু বড় করে রাখি মাছ ভাই ওটা ফেলো ওটা ফেলো ওটা ফেলো উঠে গেল তুমি দাঁড়ানো তুমি করতে থাকো মাছ নষ্ট হলো না আমার ফটো সব উঠতে থাকছে দেখতে হবে না ফটাফট আগে বড় মাছগুলো ফেলো বড় মাছ দেখি চলো 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 ফেলো হবে ফেলো মাছ দিয়ে বুঝছি কি আমাদের না হ্যাঁ তাহলে আমাকে বলতে পারবে না কথা করে ঠিক করে বলো কিন্তু শিখাই না তুমি কথা করে ঠিক করে বলো শিখাই না তোমরা কথাটা করে ভালো নাম দিতে তুই শিখাই না হ্যাঁ শিখাই দিলে এখানে বলতে হবে সাথে তোমরা উল্টো কথা বলতে বলতে কজু না না করি ছেলে ভালো অবস্থা হচ্ছে বড় হয়ে গেছে সকালবেলা তুলেছি আমি তো ভাববো না এখন ঘুমাচ্ছি না তারা এদিকে ঢুকিয়ে দাও এবার এটা হাবা করে আগে দিয়ে তো 200 টাকা
আগের জন্য তো রুই ধরলাম আমাকে 1 কিলো দিও। হ্যাঁ বড় অনেক আছে, আবার আছে বুঝতে হবে মদন মোহন প্লাস্টিকগুলো সব পারে ফেলো। ভালোই বলছে বৃষ্টি একবার যা ছেড়েছে, সোমবার রুই ছেড়ে বৃহস্পতিবার শনিবারের মধ্যে 900 কিলো খালি। ওই যা মাছ ছেড়েছিল রুই মাছ, ও কি মাছ খেয়েছে, একদিনে 500 কিলো মাছ খেয়েছে। সেটাই তো বলছি, ওরকম মাছ খাওয়া দেখা যাবে না। ভিডিও করাটা এই জল পড়ছে মোবাইলে, এই জন্য তো এটাকে দিয়ে করলাম। মিরগেল ভালো আছে, মিরগেল প্রচুর মিরগেল আছে, প্রচুর মিরগেল আছে, প্রচুর মিরগেল আছে। নিচে এবার গন্ডগোল হয়ে গেছে, মিরগেল নিচে নামছে না, মিরগেল প্রচুর আছে। যাবো তো, দাঁড়াও না, মাছগুলো ভেবে যাচ্ছে। যাক না, এখানে তো পানি চলছে, যাক ও চলে যাবে ওইদিকে, ওইখানটা চালাবি আর ওইটা চালাবি, ওইটা চলবে না, ওইটা চলবে না, বড় দুটো চালাবি, ওটা চালানো যাবে, ওইটা চালাতে পারবো, ওইটা এখন চালাতে পারবো। যাও না, ওইটা যাবো আমের ঘোড়াটা ছাড়িয়ে যাবে গিয়ে। মাছে কোনো অসুবিধা হবে না তো? ওই যাই ঠিক দেবে, লাগবে তো। চাপা